দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ড চিত্রশালীতে জাহাঙ্গীর মোল্লা পিতা মালুমউদ্দিন মোল্লা এর পরিবারে একটি পারিবারিক সমস্যা হয়। সমস্যাটা কি জানেন? জানাচ্ছি। তাদের ছেলেকে আটকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দেওয়ার জন্য তাদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মুক্তিপণ না দেওয়ার জন্য তারপর ওই অঞ্চলের মাতব্বর রফিক সাপই ও সাপি মোল্লা তাদের দলবল নিয়ে সেই অসহায় মানুষটির ওপর অত্যাচার চালায়। সেই অসহায় মানুষটি তাদের এই সমস্যা নিয়ে প্রশাসন, ওই অঞ্চলে মাননীয় বিলকিস বিবি ও মাননীয় হোসেন গাজী সাহেবের কাছে ছুটে যান অসহায় মানুষেরা। তাদের এই বিষয় খতিয়ে দেখে তারা কলকাতা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসকে খবর দেন এবং খবর পেয়ে বারুইপুর পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে এক জনপ্রতিনিধি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে তাদের সমগ্র সমস্যার সমাধান মেটানো হয়। কী ঘটনা, কি জানতে দেখুন এই বিস্তারিত ইন্ডিয়া নিউজে। দাঁড়ান এখানে একটা কথা বলি, আমরা কথাটা বলবো কি জানতে হবে, তাদের মুখে শুনতে হবে। আপনারা কাকে গেছি, আপনাদের সামনেই যা হয়েছে হয়েছে। সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে, যে মহিলাদের উপরে অত্যাচার হলেও যে মহিলা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে, আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া, জাস্ট শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, 27 বছর ধরে যে ভদ্রমহিলা মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছে, আমাদের বিলকিস বিবি, সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি, যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে। মহিলাদের শুধু নয়, যে কোনো জায়গায় অবিচার হয় তো সেই মানুষটি ছুটে যায়, তার পাশে সবসময় আমরা পাই যে মানুষটিকে। সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোঅর্ডিনেটর, আমাদের হোসেন গাজী সাহেব। সে মানুষটাকে আপনারা সবাই চেনেন। সমাজ সেবায় যদি কারোর নাম এসে থাকে তো তার নাম সবার আগে আসে, ঠিক আছে। তাদের কাছেই একটি কমপ্লেন আসে, সেই কমপ্লেন অনুযায়ী আমি আগে বিলকিস দিকে বলবো যে পুরো ঘটনাটা আগে বলতে, তাহলে আপনাদের সবকিছু শুনতে সুবিধা হবে। তবু বলি, আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছি, বিলকিস বিবি। আমার কাছে একটা কমপ্লেন আসে, আকাশ বলে নামক এক ব্যক্তি, তার পিতা জাহাঙ্গীর লস্কর, একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল, হওয়াতে সেটা একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেই বিয়েটা ঠিকই চলে গেছে। মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে, এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরিয়ে নেয়নি। ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করবো না। দ্বিতীয়বার অনেকদিন বাদে একটা বিয়ে ঠিক হয়, সেটা হলো ক্যানিং। দেখাশুনো করে বিয়ে ঠিক হয়, দেখাশুনো করে বিয়ে ঠিক হলে দিনদানও হয়। দিনদান হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায়। তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশোনা আকাশ বলে, এর সঙ্গে ছেলেটা অনেক দূর এগিয়ে গেছে। সেটা ইনস্টাগ্রামে ছবিগুলো পায়। কে ছেলেটা বলে এগুলো কি, আমি একলাপের একটা ছেলে, আমাদের বাড়ির বউ হবে তুমি আমার, আর আমি এইসব কি দেখছি তোমার গেছে। তখন মেয়ের বাড়ির লোক কান্নাকাটি করে। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। এবারে সেই মতো বলাতে ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে, এটার থেকে আমাদের আকাশ একটু উদ্ধার করো। তার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে, ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো, কিছু ছবি ডিলিট করে, কিছু ছবি রয়ে যায়। এটা চলতে থাকে। তারপরে এটা হওয়ার পরে কন্টিনিউ চলে, দিনদান হয়ে আছে, বিয়ে হবে 6 মাস বাদে কিন্তু বিয়েটা, তার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে। এখন তার আগে বলেছি আমি আপনাকে, দিনদান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে ডেকে বারবার নিয়ে যেত, তার প্রত্যেকটা প্রমাণ আছে। ছেলেটা মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো। তো সে ডেকে নিয়ে গেছে। ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ে দিনদান হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে, আপনি বলেন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, কোনো লাভ ম্যানেজ নয়। তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে, তার আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে ছেড়ে দেয়, বিয়ের আগে একটা দিনদান হওয়া ছেলের সঙ্গে কি করে ছেড়ে দেয়? নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়। যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কি করতে, আমি তাদের সেই রফিক সাপই, নসিম, মোস্ত আর বাদ বাকি নামগুলো আমি জানি না, তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে রাখেন যে আমার মেয়েরা আমি বাড়ি না থাকলে দাবার গেটে পারানোর সাহস পায় না। বাইরে যাওয়া তো দূরের কথা, একটা ছেলের দোষ দেওয়ার আগে একটা মেয়েকে দোষ দিন। কে ছেলে কে মেয়ে সেটা নয়, মেয়েটা অপরাধ করলে অপরাধ নয়,
একটা ছেলে অপরাধ করলে অপরাধ, আমি বলছি গিয়েছি, আমি অস্বীকার করছি না। আমি সেটা এসপি কে জানিয়েছি, সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি, আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি। আমি ছেলেটার দোষটাকে ঢাকা দিচ্ছি না। আমার কাছে প্রশ্ন হলো, তুমি একটা মেয়ে, তুমি একটা ছেলের সঙ্গে না বহু ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি একটার পর একটা ডিলেট করতে থাকবো, তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো, আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি? তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করে ছেড়ে দাও, একটা মেয়ে কখন এটা বলতে পারে বিয়ে করে ছেড়ে দাও, তোমার আমার সঙ্গে সংসার করতে আমরা বিয়ে করো? আমি যা যা কথা বলছি প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের দেবো, কল রেকর্ডিং থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, ছেলেটা মেয়েটাকে যেভাবে ব্ল্যাকমেল করেছে আছে সে জয়ে আমরা প্রকাশ। এখানে অন্যায় হয়েছে, আমরা দেখিনি কোন জাতের মানুষ, সে কোন রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোন ধর্মের মানুষ, সে কোন ধর্মকে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু মানবাধিকার কর্মী, মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা, ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের এই খারাপ জায়গাটা এনেছে। কারণ আকাশ বলে যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, ধরে নিলাম আমার নামে 10টা মেয়ের নামে অভিযোগ থাকতে পারে, তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য বিচার করবে কোর্ট। কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয়, আর বাবা মা তো আমাকে শিখিয়ে দেয়নি। তাহলে সেই ঘরে গিয়ে তালাটা মেরে দিল কে? তার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল কে? তাদের কি সেই বাড়ি থাকার অধিকার নেই? ছেলে অন্যায় করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন। কিন্তু আপনারা নিতে পারলেন না। ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে। একটাই, ওরা দুই কি করে ব্যাংকে বেসরকারি চাকরি 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি আছে, রফিক সাফু টাফু সবাই আছে, ওনাদের কাছে আমরা যাই। আরো অনেকে সমিতির লোক টোক ছিল, তাদের কাছে সেসব দাদাদের কাছে যাই। সে দাদাদের কাছে যাওয়ার পরে ওনারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা এসছো যে গেলে, এনাদের ডাক করিয়েছিল, এনারা দেখাশোনা হয়েছে, ওইটা নিয়ে গোলমাল চলছে। ওটা নিয়ে গোলমাল চলছে, কিন্তু এলাকাবাসীদের একটা কথা আছে যে আপনার ছেলে এক সেকেন্ড আমরা আগে কোথায় বিয়ে হয়েছে? করেনি কিছু। তো এলাকাবাসীর সঙ্গে কি আপনাদের শত্রুতা, যে লেকচারবাসী আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলছে? তাহলে বিয়ে হয়েছে আর একটা দিন হয়েছে। হ্যাঁ, তা এসে একটা কথা বলি যে ধরুন দিন হয়েছে, বিয়ে হয়েছে, ব্যাপারটা আলাদা। এই মেয়েটার সাথে তো আপনাদের কথাবার্তা কমপ্লিট হয়েছিল, তো যখন হয়ে আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।